আমরা চাই না আর কোনো শিশু যেন এই ধরনের ভয়াবহতার শিকার হয়, অপহরণের শিকার হয়, পাচার, অপমৃত্যুর শিকার হয়। 2019 সালে ইউনিসেফের তথ্য মতে শুধুমাত্র বাংলাদেশেই 540 জন শিশুকে দেশের বাইরে পাচার করে দেওয়া হয়। ছোটবেলা থেকেই আমরা বিভিন্ন ভয়াবহ গল্প শুনে আসছি, ডাইনি, রাক্ষস, ভূত, পেতনি। যদিও এগুলো সব রূপকথা, এখন আমরা বুঝতে পারি যে আসলে এগুলো সত্যি সত্যি আমাদের পৃথিবীতে না থাকলেও এই ধরনের পার্সোনালিটির মানুষ আছেন। অনেক আগের থেকে শুরু করে এখন পর্যন্ত শিশুদেরকে অনেক রকমের সহিংসতার শিকারী হতে হচ্ছে। আমরা বিশেষ করে বাবা দাদার কাছ থেকে, ফ্যামিলির কাছ থেকে বিভিন্ন গল্প শুনে এসেছি। ছেলে ধরার গল্প, যে কোনো সময় শিশুরা বাড়ির আশেপাশে খেলতে খেলতে বা কোনো পাবলিক প্লেসে বা কোথাও ঘুরতে গিয়ে বা স্কুল থেকে ফেরার সময় তারা হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। পরবর্তীতে তাদেরকে কিডন্যাপাররা মুক্তিপণ চায় তাদের ফিরিয়ে দেওয়ার জন্য, বা তাদের মৃতদেহ পাওয়া যায় দূরের কোনো এক স্থানে। আমাদের দেশে কিছুদিন আগে সিলেটের মুনতাহা থেকে শুরু করে ফেনীর নিশাত, এরা সকলেই কিন্তু নিখোঁজ হয়ে যায় এবং পরবর্তীতে তাদের ভয়াবহভাবে তাদেরকে হত্যা করা হয়। পৃথিবীর বিভিন্ন জায়গায় তো এই ধরনের ঘটনা ঘটছে, তাহলে শুধুমাত্র বাংলাদেশেই কেন এই ধরনের ঘটনা আরও বৃদ্ধি পাচ্ছে দিনে দিনে? কারণ বিদেশে কিছু প্রিভেন্টিভ মেজার্স আছে এ ধরনের ঘটনাগুলো আস্তে আস্তে একটু কমিয়ে ফেলার জন্য। যেমন একটা প্রিভেন্টিভ মেজার হচ্ছে অ্যাম্বার অ্যালার্ট। অ্যাম্বার অ্যালার্ট প্রথম চালু করা হয় ইউএসএতে, যখন অ্যাম্বার হেগারম্যান নামের এক শিশু নিখোঁজ হয়ে যায় 1996 সালে। সে নিখোঁজ হয়ে যাওয়ার 4 দিন পর তার কিডন্যাপিং স্পট থেকে 5 মাইল দূরে তার মৃতদেহ পাওয়া যায়। অ্যাম্বার হেগারম্যানের এই মৃত্যু ইউএসএতে একটা ব্যাপক সাড়া ফেলে এবং সামাজিক আন্দোলন হয়। পরবর্তীতে অ্যাম্বার অ্যালার্ট নামের একটা অ্যালার্ট সিস্টেম জারি করে ইউএসএ, আমেরিকাস মিসিং ব্রডকাস্ট এমার্জেন্সি রেসপন্স। অ্যাম্বার অ্যালার্টের সিস্টেমটা এভাবে কাজ করে যে যখনই কোনো শিশু নিখোঁজ হয়ে যায়, যখন তাকে অপহরণ করা হয় বা মুক্তিপণ চাওয়া হয়, যখনই সে মিসিং হয়ে যায়, তখন এই বিলবোর্ডে তার ছবি সহ তার ডিসক্রিপশন, তার নাম, তার যাবতীয় সকল ইনফরমেশন দিয়ে বিভিন্ন রকমের অ্যালার্ট চলে যায় সারা দেশে, সারা এলাকায়। এমনকি সকলের ফোনে ফোনে এই অ্যালার্ট বেজে ওঠে যে সেই শিশুকে লাস্ট কোথায় দেখা গেছে এবং তাকে কিভাবে খুঁজে পাওয়া যেতে পারে, তার কি কি ইনফরমেশন আছে, সব কিছু। এই অ্যালার্ট সিস্টেমের মাধ্যমে এই পর্যন্ত কিন্তু পৃথিবীর অনেক দেশে অনেক নিখোঁজ শিশুকে সুন্দরভাবে উদ্ধার করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া গিয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশ, বিভিন্ন অর্গানাইজেশন শিশুদের খাদ্য, বাসস্থান, শিক্ষা নিয়ে অনেক উদ্বিগ্ন হয়ে কাজ করছে, অনেক ইনিশিয়েটিভই নেওয়া হচ্ছে। তবে শিশুর যদি নিরাপদ জীবনই না থাকে, তাহলে কি শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, বাসস্থান খুব গুরুত্বপূর্ণ? বিভিন্ন দেশ থেকে শুরু করে এখন পৃথিবীর অনেক জায়গায় কিন্তু অ্যাম্বার অ্যালার্ট সিস্টেম জারি করা হয়েছে। এখন আমরাও দাবি জানাচ্ছি আমাদের দেশেও যেন অ্যাম্বার অ্যালার্টের মতো একটা সিস্টেম জারি করা হয়। এটা খুবই জরুরি এবং খুব এফেক্টিভলি কাজ করে, কারণ আমরা চাই না আর কোনো শিশু যেন এই ধরনের ভয়াবহতার শিকার হয়, অপহরণের শিকার হয়, পাচার, অপমৃত্যুর শিকার হয়। সুহাসা ফায়েদ সিজদা, একটু ভাবুন, RTV, ঢাকা।